ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ২০২৬ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হতে পারে এই লক্ষ্যকে সামনে রেখেই আগাচ্ছে দলটি। প্রার্থী বাছাইয়ে দলটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এর জন্য ইতিমধ্যেই একাধিক জরিপ সম্পন্ন করেছে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সন্তুষ্টজনক সময় নির্ধারণের পর ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। এ অবস্থায় দলটির জন্য বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাই, কারণ ৫ আগস্ট অভ্যুত্থানের পর প্রতি আসনে বিএনপির হয়ে নির্বাচন করতে আগ্রহী অসংখ্য প্রার্থী ইতিমধ্যে গণসংযোগে নেমেছে। যদিও দলটির হাইকমান্ড উপযুক্ত প্রার্থী বাছাইয়ের ইতিমধ্যে কয়েক দফা জরিপ চালিয়েছে। সূত্র বলছে, মনোনয়নের ক্ষেত্রে ২০০১, ৮ ও ২০১৮ সালের নির্বাচনের অংশ নেওয়া প্রার্থীদের বর্তমান অবস্থাও পর্যালোচনা করা হবে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে নীতি হিসেবে ৩টি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসেবে সিলেক্ট করা হয়েছে। এগুলো হলো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রামে দেশ ও দলের যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, দ্বিতীয়ত যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকায় জনগণের কাছে একজন ভালো মানুষ হিসেবে সুপরিচিত, তৃতীয়ত ভোটের রাজনীতিতে যিনি তার নির্বাচনী এলাকায় বেশি জনপ্রিয়। দলটির দায়িত্বশীল একাধিক সূত্রে এমন মানদণ্ডের কথা নিশ্চিত করা হয়েছে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।